What a fantastic game. একেবারে মোটামুটি প্রখর বৃষ্টি, যেটা ভয় করছিলাম সাঁতার জানি না, সেই বৃষ্টির মধ্যে কিন্তু স্পিড বোটে যাত্রা। কথায় আছে যেখানে বাঘের বয়স সেখানেই রাত্র হয়, এবং একরকম কিন্তু মোটামুটি পানির স্রোত দেখতে পাচ্ছেন। অ্যাডভেঞ্চার জার্নি হচ্ছে সেই 22 মৌজা হাটের জন্য। মানে আস্তে আস্তে যা হলো, এটা খুবই অন্যরকম একটা জার্নি, এবং খুবই অনেস্ট, এটা এক্সপেক্ট করি নাই। বিষ্ণুন্দী ফেরিঘাট যখন আসলাম তখন মনে হয়েছিল যে না, ইটস ওকে, এখান থেকে কাছেই হবে। তারপরে নবীনগর থেকে আসার পর্যন্ত যে জার্নিটা, এটা খুবই অনেস্ট, একেবারে প্যাথেটিক লাগছে। রাস্তাঘাট ভাঙা, সিএনজিতে প্রায় 2 ঘন্টার মতো সময়, এবং সেখান থেকে আবার এখন এই যে নবীনগর স্পিড বোট থেকে আবার রওনা দিলাম হচ্ছে সেই ভৈরবের টিকিট কাটলাম। গন্তব্য হচ্ছে বিষ্ণুন্দী, 22 মৌজার যে গরুর হাট, সেই গরুর হাটে। বাট একেবারে বৃষ্টিতেই পড়ে গেলাম, সাঁতার জানি না, একটা ভয় তো কাজ করেই। কিছুটা আশ্বস্ত যে এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। আল্লাহ ভরসা, হাটে যাব। তারিখটা একটু জানিয়ে রাখতে চাই, 21 জুলাই, রোজ মঙ্গলবার, 2026। একেবারে ঘাটে নামলাম, মনে হচ্ছে যে সমুদ্র চলে আসছে, কক্সবাজার সমুদ্র সৈকত। এর মধ্যে গরু, ক্রয়কৃত গরুগুলো ট্রলারে চলে যাচ্ছে। এই জায়গার নাম কি? 22 মৌজা। জি। গরুর হাট কোন পাশে? গরুর হাট সামনে। সামনে না? 3 নম্বর কি বলছিলেন? বাংলাদেশের মাঝে 3 নম্বরে আছে হাট। জি। কেন? ভালো। কি কি পাওয়া যায়? সবকিছুই পাইবেন আপনি। তাই? হ্যাঁ, গরুর থেকে ধরে সব আছে। বাহ, ঠিক আছে, ধন্যবাদ। কি নাম আপনার ভাই? আমার নাম সোহেল। সোহেল ভাই, ধন্যবাদ। মোটামুটি হাটের ভিতরে আমরা প্রবেশ করে গিয়েছি, এবং আসলে এই হাটটা আজকে এক্সপ্লোর করব। সবাইকে আরও একবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। কি কি গরু বাছুর এই হাটে উঠছে আমরা একটু জানার চেষ্টা করব। চাচা, গরুটা কি কেনা হয়েছে না বিক্রি? এটা কি বিক্রি হয়েছে? কত বলছে ভাই? কেমন টার্গেট আপনার? 30-এর টার্গেট না? যাতে কি আছে ভাই? ব্রাহ্মার পার্সেন্ট আছে। আচ্ছা, মাশাআল্লাহ। বয়স কতদিন হয়েছে ভাই? বা দাঁতে 9 মাস। আচ্ছা, একটু মোবাইল নাম্বারটা বলেন আপনার ভাই। বিক্রি করলাম। ও বিক্রি করে ফেলবেন? আচ্ছা আচ্ছা, নাম্বার দিলে ভাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। হাটের পরিধিটা আমি ঠিক বুঝতে পারছি না, তাই আসলে একদিক থেকে শুরু করব। হাটটা কত দূর গেছে বাবা? আমার ভিডিও দেখেন? ওরে বাপ রে বাপ, হাটটা কত দূর গেছে? শেষ? এইভাবে হাঁটতে থাকবো? ওদিকে কি আছে? গরুর বাজার। অনেক অনেক বড় নাকি? সবচেয়ে বড় কোন জায়গায়? এদিকে পাবো না? এদিকে শেষ? আচ্ছা, একটু ঘুরে আসি, ধন্যবাদ। বিগ সাইজ দেশাল গরু। যাই হোক, আমরা একটু হাঁটি, এবং হাটটা আসলে এক্সপ্লোর করা আজকের মূল উদ্দেশ্য। কেমন কি গরু বাছুর উঠছে, কেমন দরদামে বিক্রি হচ্ছে, বিস্তারিত জানানোর চেষ্টা করব। বাহ, কত নিল ভাই? 1 লক্ষ। ষাঁড় নাকি? ষাঁড়। আচ্ছা, 1 লক্ষ টাকা। কতটুকু ওজন চিন্তা করে নিচ্ছেন চাচা? কত ওজন চিন্তা করে নিচ্ছেন? 3.5 মণ। আচ্ছা, বিক্রি করবেন নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, 1 লক্ষ টাকা। কত দিয়ে বিক্রি হলো ভাই?
চাচা ভাই ইজারাদার একবারে হাটের মধ্যেই আছে, তারপরে হাসিলের তথ্যটা জেনে যেতে পারবো, এটা খুব ভালো হইলো। বিরাশি হাজার টাকা বিক্রি হলো। এই যে গরুটা একটু দেখতে পাচ্ছেন আপনারা, ও পাড়া দিয়ে দিচ্ছে। বিস্তারিত ডিটেলস নেওয়া হচ্ছে। গরুর হাসিল কত কাটা হচ্ছে জানতে পারবো ভাই আপনাদের হাটে? অল্প, তাই না? কোন লাখের হিসাব না আছে নাকি লেসপতি? লেসপতি 2 লক্ষ টাকা কিনলো আপনি 400-500 টাকা, 5 লাখ টাকা কিনলো 400-500 টাকা। সর্বোচ্চ 500 টাকা। 600 টাকা। মহিষের ক্ষেত্রে ভাই বৈশের বৈশ বাজার ছিল, বৈশের ওদের আলাদা, আচ্ছা তাই না? গরুর বাজার কি ওই পাশে আরেকটা আছে ভাই? খুব বিশাল বড় বাজার আছে, এটা হইতো বড়, ওই পাশেরটা বড় না? আচ্ছা আবার এখানে আছে 500 আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। যাই হোক, হাটের হাসিল হচ্ছে 500 টাকা। ওই পারে না চাচা? পালার গরু ওই পাশে, পালার উপযোগী গরু পাওয়া যায় ওই পাশে। আচ্ছা, পুরা বাংলা একেবারে গ্রামীণ পরিবেশে বাজার হাট, তার ভিতরেই হচ্ছে গরুর হাট। দেখতে পাচ্ছেন চারিপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। যেই হাটটা ছোট বলছিলেন তার পরিধিটাও দেখুন কত বড়, এখান থেকে একবারে শুরু হয়েছে। মোটামুটি ভালো বড় হাটই বলা যাবে। এবং ওনারা বলছেন যে আরও ওই পাশটাতে আরও বড় হাট আছে, আমরা যাব। এই জায়গাটা থেকে আসলে শুরু করি কেমন কি দরদামে গরু বাছুর বিক্রি হচ্ছে। এবং এই পাশটাতে মূলত বাচ্চা গরু। এই গরুগুলো অনেক উঁচু উঁচু বাছুর এবং কিছুটা নেপালের মধ্যেও দেখা যাচ্ছে। এগুলা কি গিরের বাচ্চা আছে কোনটা ভালোটা আপনার কাছে? গিরের শাহিওয়াল মিলানো। আচ্ছা, কেমন দামে বিক্রি হচ্ছে ভাই এগুলা? এভারেজ দাম আজকে কেমন? 70-72 না? আচ্ছা, কয় মাসের বাচ্চা এগুলা? 16-17 মাস। দাঁত তো এখনো পরে নাই। আচ্ছা আচ্ছা, হাইট মোটামুটি। এগুলা হাড্ডিসার একেবারে, খাওয়া দাওয়া কম হয়েছে? ও, এগুলা কোন জায়গা থেকে আসে? রাজশাহী থেকে আসছে। আচ্ছা, আজকে বাজার কেমন? মোটামুটি ভালো আছে, বিক্রি হচ্ছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। কত হলো ভাই? 1,30,000 টাকার গরু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এখানে প্রচুর গরুর আমদানি, ছোট বড় মিলিয়ে কিন্তু অধিক পরিমাণে গরু। আমরা ছোট্ট হাটটির মধ্যেই আছি, ওনারা বলছেন যে আরো একটি হাট আছে, বড় হাট। আমরা মহিষের হাটের দিকে বিচরণ করব। কত টাকা চাচ্ছেন এটা? কত টাকা শুনি একটু দামটা? 120। কি জাতের বাচ্চা এটা? সিন্ধি। আচ্ছা আচ্ছা, এই যে চেহারাটা একটু দেখুন, সিন্ধি জাতের বাচ্চা বলছে। গির বাচ্চা, গির শাহী গির না ভাই? আচ্ছা, শাহী গির কিনছি। ও কত নিল? 1,03,000। কোনটা? তাই? বাহ, পালার জন্য নিচ্ছেন ভাই? আমরা ব্যাপারী, বিক্রি করব। ওইটা কিন্তু নিয়ে আবার কিনবেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। সুন্দর সুন্দর মহিষ, মহিষের বাজার দরটা একটু জানবো এবং তার পরবর্তীতে মূল যে বড় গরুর হাট সেখানে আমরা ঢুকে যাব।
আচ্ছা দিকে কেমন দাম চাওয়া হচ্ছে ভাই এটা? কত টাকা দাম চাচ্ছে? 2.5 লক্ষ। সাড়ে 7 মণ আছে? আছে না? একটু লাইভ ট্রেডিং দেখার চেষ্টা করি হয় কিনা। আসসালামু আলাইকুম। মন কত চলছে এখন আপনাদের এখানে ভাই? 2,500। 2,500। আচ্ছা, দরদাম হচ্ছে, আমরা একটু দেখি ওই পাশটাতে। বলছেন 28,000 টাকা মন। প্রচুর মহিষ এবং অনেক বড় হাট নিঃসন্দেহে। আমরা চেষ্টা করছি আসলে বাংলাদেশের বিভিন্ন হাটগুলা ঘোরার জন্য এবং আপনাদেরকে সেই হাটের গরু মহিষ যেগুলো আমদানি হচ্ছে সেগুলোর তথ্য আপনাদেরকে জানানোর জন্য। আসসালামু আলাইকুম ভাই, মহিষের হাসিল কত করে আপনাদের এখানে? মহিষের হাসিল তো আমরা মহিষ হিসাব করে কৃষকের কাছে খাবারের কাছে দেওয়া যায়, মোটামুটি দেওয়া যায়, নাহলে দেওয়া ছাড়াও আমরা অনেক সময় দেওয়া যায়। তাই? হ্যাঁ, লেসপতি কত করে কাটছেন? 800 থেকে 1,000 টাকা। আচ্ছা, ধন্যবাদ ভাই। 500 কাটেন? বাচ্চাগুলা 500 টাকা কাটছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, সর্বোচ্চ 1,000 টাকা কাটেন আর কি নাকি? আচ্ছা, ধন্যবাদ। বিশাল দেহি মহিষ। রাজশাহী সিটারে যেরকম মহিষ আমরা দেখি, এখানেও কিন্তু সেই একই রকম মহিষের আমদানি। এবং এই পাশটা তো দেখতে পাচ্ছেন, শেষ নেই মহিষের। সুন্দর সুন্দর মহিষ। পালন উপযোগী মহিষ থেকে শুরু করে মাংসের মহিষ, সবগুলো মহিষই আছে এখানে। আমরা আরো দুই একটা জায়গায় একটু কথা বলি, মহিষের দরদাম কেমন চাচ্ছেন। ওরে বাপ রে বাপ, মাশাআল্লাহ, কি সুন্দর সুন্দর বিশাল দেহি মহিষ। আসসালামু আলাইকুম বড় ভাই, কি জাতের মহিষ এটা? এটা বার্মা জাতের মহিষ। বার্মা? কয় দাঁতের? এটা 4 দাঁত। কেমন টাকা দাম চাচ্ছেন? দাম চাইতেছি আমরা 2,20,000। 1,80,000, 90,000, 75,000 এরকম দাম বলছে? এরকম দাম বলছে। কালি কি 6 মণ করো না বেশি করছেন? বেশি কত বেশি? 700। 7 মণ সব মিলিয়ে বলছেন? আচ্ছা, মন কত করে বিক্রি হচ্ছে আপনাদের এখানে এখন মহিষের? 28-30 থেকে 30,000 টাকা মন। আচ্ছা, বড় মহিষ নিলে 25,000 টাকা মন পড়বে। কত? 25,000 টাকা মন পড়বে বড় মহিষ নিলে। 10 মন 12 মন 25,000 টাকা মনে পাওয়া যায় এই পাওয়া যাবে। এটা বেশি এগুলা, মানে গাই বড় নেবেন অতি হস্তা। কত বড় নেবেন মাংস বেশি হইলে। এই মহিষগুলা কোন এলাকার ভাই, জানতে পারবো? মানে বিভিন্ন জায়গার এলাকার মহিষ আবারও ফালছে। ও, ঈদের আগের মহিষ। ঈদের আগের মহিষ, বুঝতে পারছি। এগুলো ঈদের আগের মহিষ। সিটি বাজার। রাজশাহী সিটি? আর ঈদের আগের মহিষ সিটি কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। বিশাল হাট মহিষের এই পাশটাতে মোটামুটি পুরা বাংলা বাবা, পুরা বাংলা, পুরা বাংলা। বাহ, এখানে কি কোনো ট্রেড হলো কিনা একটু দেখতে চাইবো। সম্ভবত ট্রেড হয়েছে। বিক্রি হলো এটা ভাই? আচ্ছা, কত দিয়ে বিক্রি হলো কাকা? কত বিক্রি হলো ভাই? আচ্ছা আচ্ছা,
বাবা আসসালামু আলাইকুম। বাবা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছি। অনেক ধন্যবাদ। কত টাকা বিক্রি হলো? বাজার দিচ্ছি 1,90,000 মানে লস হয়েছে লস হয়েছে? লস 30,000 টা লস। ও জি তা কত মন কালি করা আছে কাকা? 7 মন কালি করছি। 7 মন কালি জি, করছেন। জি, মন হিসাব তাহলে কত পড়লো আজকে? মনে হিসেব করলো 7 মন 3,000 টা মন হলে 30,000 টা মন 2,10,000। বাজার বালা না। তাই না? হ্যাঁ সাধারণত কি বাজার এরকম থাকে নাকি অনেক বেশি উঁচু হয়ে বাজার যায়? এই মাসটা পরে বাজার উঠবো। এই মাস পরে পানি তো চারিদিকে যায়। এই কারণে ছেড়ে দিচ্ছে না। জি। তো এই বাজারে কি যারা মাংস ব্যবসায়ী তাদের কি আসা উচিত, যেহেতু এখন একটু কম? আচ্ছা আচ্ছা কষাই মাল কষাইও দাম দিচ্ছে। না, এটা তো কষাইয়ের হিসাবেই তো। 4 দাঁত না নাকি চাচা? 4 দাঁতের না? জি 4 টা। আচ্ছা ঠিক আছে। কুরবানির সময় 260 দাম হয়েছে। তাই না? হ্যাঁ পালা নিজের বাসার? না আমরা ব্যবসায়ী করি। ও আচ্ছা আচ্ছা। বাটির কিনে আনছি গৃহস্থ। এটি মূলত কি আপনার এই বেল্টের চাচা নরসিংদী প্লাস হচ্ছে এই সারাউন্ডিং বেল্টের? ব্রাহ্মণবাড়িয়া এইসব এলাকার মধ্যে পান। আচ্ছা চাচা বলছেন এটা 7 মন কালি করেছেন। জি ধন্যবাদ চাচা, আসসালামু আলাইকুম। জি দোয়া করছি চাচা। চাচার নাম কি? মোহাম্মদ সিরাজ মিয়া। মোহাম্মদ সিরাজ মিয়া, ধন্যবাদ চাচা, ভালো থাকবেন। মোষ কিন্তু সুন্দর এবং 7 মন বলছেন, পাকনি কিন্তু খারাপ না। সব কিছু মিলিয়ে তো অবশ্যই আছে। যারা মহিষ দেখেই বুঝে যান তারা আশা করি মতামত দিয়ে জানাবেন। মহিষ লাভারদের জন্য এই পাঁচটা আমরা দেখাচ্ছি। সুন্দর সুন্দর মহিষ মাশাআল্লাহ, পালন উপযোগী মহিষও আছে এখানে। চাচা এগুলার দাম কেমন চাচ্ছিলেন? ও চাচা এগুলার দাম কেমন চাচ্ছিলেন? ও আচ্ছা, আরেকজনের। মাংসের উপযোগী এবং পালা মহিষ একাধারে দুপাশ থেকে দেখানো যাচ্ছে। চাচা এগুলো কি জাতের মহিষ? জি চাচা, সিং মহিষ। আচ্ছা এগুলোর দাম কেমন চাচা? এই যেমন এই মহিষটার দাম? দাম আমি যাই 45,000 টাকা দাম ছিল। 1,45,000। কয় দাঁতের মহিষ এটা? 2 দাঁত 2 দাঁতের। আচ্ছা পালন উপযোগী রাখি মহিষ নাকি চাচা এগুলো? পালানো। আচ্ছা তবু ওজনে কেমন আছে একটু জানতে পারবো? 4 মণ। 4 মণ আছে না? আচ্ছা এমনিতে মাংসের মহিষ আজকে ওজনে মানে কত চলছে মন? 30,000 টাকা। আচ্ছা ধন্যবাদ। আমরা আসলে মূল যে গরুর হাট আরও একটি আছে সেখানে প্রবেশ করব এবং সেই জায়গাটার আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিও লম্বা হতে পারে, বাট যেহেতু এই হাটটা অনেক বড় আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেমন হাইটের আছে গরুটা ভাই? 20,000 পর্যন্ত হইছে। 20,000 মতো দাম হয়েছে? আচ্ছা কেমন টার্গেট আপনার ভাই? 25-30 হলে আচ্ছা কয় মাসের বাচ্চা এগুলা? 6 মাস হবে। 6 মাস না? এগুলা গড় উচ্চতা কেমন আসছে বলতে পারবেন? না ওজন হবে ভাই। ওজন হইব আমাদের ওজন হবে 3.5 মণ। 3.5 মণ। আচ্ছা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম। কত টাকা চাওয়া ছিল চাচা? টাকা এটা আগে কিনছিলাম ঈদের আগে, মানে আপনি কিনেছিলেন? কিনে খাওয়াচ্ছিলাম। ও এখন কত টাকা দাম চাচ্ছে? 2,05,000 2,00,000 কেমন দাম উঠলো কেমন? 2,05,000 আপনাকে বলছে 2,05,000। আপনার কেমন টার্গেট? 20,000 হলে গেল। তাই না? কেমন ওজন আছে? কেমন ওজন আছে এটার? 8 মণ আছে। 8 মণ। তাই না? জি জি 8 মণ। আচ্ছা আচ্ছা আজকে বাজার একটু আর কি যার কারণে মনে করেন যে এই কাস্টমার নাই। কাস্টমার নাই। কাস্টমার কম আছে যার কারণে মনে করেন যে গরুটা এরকম বড় বড় আছে দাম। 8 মণ প্লাস হবে। 8 মণ না 7 মণ তো মিস নাই। 8 মণ তো না। 8 মণ নেই কেন আমার 7 মণ। সবকিছু মিলিয়ে আপনি 6 মণ বলতে পারেন। হ্যাঁ? সব মিলিয়ে 6 মণ আছে। 7 মণ করে 8 মণ। 7 মণ না ভাই। আচ্ছা হ্যাঁ? বাজি হয়েছে। কত মাইক কই? হ্যাঁ? কত মাইক কই? গরুটা সুন্দর মাশাআল্লাহ। আমরা মানে গরু থেকে 3 ঘন্টা দেব। আর এটা মাপলে পারিব।
এটা ফিতাতে মাপ ফিতা দিয়ে মাপলে বের হয়ে যাবে। ফিতাতে মেজারমেন্ট করলে মাপ নিয়ে জি না 8 মণ হবে না ভাই। 7 মণ তো গরু। বাহ সুন্দর গরু মাশাআল্লাহ, একটু হাইটে কম আছে। এটা কত টাকা চাচ্ছেন ভাই? 1,70,000। যাতে কি আছে? দুই দাঁত। জাত কি? নেপালি। আচ্ছা দাম কেমন উঠছে ভাই গরুটা? 45। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই। গরুটা একটু দেখুন মাশাআল্লাহ, চারিপাশ থেকে সুন্দর গরু। ঝুল কম্বল কিন্তু একদম ভালো, কিন্তু এই যে পাওটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা কয়টা বিক্রি হলো গরু? কেন বড় বড় তো আছে আরো 3 বিক্রি। তাই না? কোন ব্যাপারী গরু? আবুল্লাহ। আবুল? আবুল্লাহ। 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 আচ্ছা ধন্যবাদ। মাশাআল্লাহ বিশাল বিশাল। এগুলো আপনাদেরই ভাই? আপনাদের গরু এগুলা? আপনাদের গরু? না আচ্ছা সুলেমান ভাইয়ের হবে মনে হয়। সুলেমান ভাই। আচ্ছা বড় গরু সুলেমান ভাই ছাড়া আনে না। এই গরুটা তো সুন্দর মাশাআল্লাহ। পাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই গরুটার জন্য একটু অপেক্ষা করব। এই গরুটা আপনাদের ভাই? আচ্ছা এটা কি আপনারা নিলেন? কত নিচ্ছে ভাই? 100। মাশাআল্লাহ। কি জাতের বাছুর এটা? ব্রাহ্মা। ব্রাহ্মা। চাচা পালবেন? মাশাআল্লাহ। কেমন দাম কেমন পাইলেন আজকে বাজারে? না না এটা আমরা কিনছি। ওইটাই মানে কেমন হইলো আর কি, বাজার কেমন আজকে? বাজার মোটামুটি ভালো। ভালোই আছে না? আচ্ছা গরুটা সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা এই গরুটা আমরা একটু ডিটেলসটা নেওয়ার চেষ্টা করব, কারণ গরুটার হাইট অনেক বেশি এবং জাতেও ভালো মনে হচ্ছে। আমরা যদি ইয়া করে তো ভাই 30,000 সম্মান দিব হিসাব করে দিলাম। 35,000 40,000 লিবে 40,000 মনে দিব দেন। আমরা হ্যাঁ পেনকে মানে আমরা আবার ইয়া দিয়ে গরুটা দেখুন মাশাআল্লাহ সুন্দর গরু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা কি জাতের গরু ভাই? এটা সিন্ধি সাহিওয়াল। সিন্ধি শাওয়াল। কত টাকা চাচ্ছেন ভাই গরুটা? দাম চাচ্ছি তো 190। বেচা বিক্রি কেমন হবে ভাই? বেচা বেশি দাম 70 করে লেগেছে। তাই না? এটার হাইট কত আসছে? হাইট তো আমরা মাপছি না। মাপেন নাই না? আচ্ছা আর এইটা ভাই? এটা দাম কেমন? চাই 75। বেচা বিক্রি? বেচা বেশি হয়েছে 50 উপরে লেগেছে। বড় ভাই গরু কি কোনার দুইটা আপনারই? ওই যে কোনার দুইটা? ও আচ্ছা এটা বলছে সিন্ধি শাহিওয়াল। আজকে বাজার কেমন ভাই? সস্তা একবার। তাই না? ওটা কেমন হলে বিক্রি করবেন? একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনার। 70 উপরে লেগেছে। মোবাইল নাম্বারটা একটু বলুন। মুখস্থ নাই, *2# ডায়াল করেন চলে আসবে। এটার হাইটটা কি ভাই 54 আছে মনে করেন? ওটা সঠিক বলতে পারি না। বলতে পারছেন না? মনে হয় যে ঠিক আছে কিনি ঠিক আছে বেশি। ও আচ্ছা আচ্ছা। বেচছি 8টা মাল বেচছি। আজকেও 8টা মাল বিক্রি হলো? মানে পালন উপযোগী গরুগুলো এই পাশেই পাওয়া যায় তাই তো ভাই? *2#। #2#। 013 126 126 73 73 633। 633। কি নাম ভাই? আমার নাম সোরাম। ওইটা একবারে বলে দেন আর এটা একবারে বলে দেন। যেটা এটা 50 উপরে লাগবে, এটা 70 উপরে লাগবে। এইটাই রেট না ভাই? ডাইরেক্ট। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই।
সুন্দর সুন্দর পালন উপযোগী গরু, যারা খামারের গরু খোঁজেন তারা হয়তো এই হাট থেকেও সংগ্রহ করতে পারেন। বিশাল দেহী গরু। মাশাআল্লাহ। এই গরুগুলো আপনাদের ভাই? একটু কথা বলবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। এগুলা কেমন হাইটের গরু? এগুলা উচ্চতা 60 আছে? আচ্ছা, কেমন দাম চাইছেন ভাই মাঝখানেরটা? বেচা বিক্রি 230। কয় দাঁতের গরু এটা? 2 দাঁতের শাহিওয়াল। পাশেরটা ভাই? আচ্ছা, 260। 10 মণ প্লাস গুছে আছে, দেখেন এটা শাহিওয়াল 4 দাঁতের। ওরে বাবা, গরু তো দেখাই যায় না। মাশাআল্লাহ। ওরে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কয় টাকা নিচ্ছে ভাই এটা? এটা বলা যাবে না, ও দাম বলা যাবে না না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সমস্যা নাই। গির। জি, পাশেরটা ভাই? আরেকটা অস্ট্রেলিয়া দিতে কেন না আমার। এটা কয় টাকা চাচ্ছেন ভাই? এটা দাম চাই 220, কালো দিনের টাকা রাখলে 190। 190। এগুলার হাইট, এইটার হাইট কেমন আসছে ভাই? এর হাইট আপনার 57-58। 57-58। এটা কয় দাঁতের? এটা 2 দাঁতের। 2 দাঁতের না? আচ্ছা, অস্টালটা একটু দেখি ভাই। এটাও 2 দাঁত। বাহ, এটা আপনার 68-70 হাইট আছে। 68-70। মাশাআল্লাহ। 2 দাঁতের। 2 দাঁতের। কত টাকা চাইছেন? দাম চাই আপনার 450, কেউ যদি নেন 330 টাকা। 330। ওজনও তো মনে হয় ভালোই হয়েছে। কেমন হবে ভাই? সঠিকটা বললেন, সঠিকটা বললেন। সঠিকটা বললে 12 মণ প্লাস। 12 মণ প্লাস। আচ্ছা ঠিক আছে। আমরা গুস্তের হিসাবটা বলতাছি। জি বুঝতে পারছি, মাংসের হিসাবে বলছেন। ওজন বলেন তাহলে 700 কেজি প্লাস। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন একটু। জি বুঝতে পারছি, গোটার হাইট ভালো, দেখতে পাচ্ছেন আমার শোল্ডারের থেকেও বেশি প্রায়। দেখেন আমার ওই দিকটা ক্যামেরা দিলাম। না দেখেছি ভাই, আপনাকে দেখা যাচ্ছে না। ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বললেন। 01825727361। কি নাম ভাই? আমার নাম হাবিব। হাবিব ভাই, সাদা গরু টাকার? সাদা গরু আমারই নেন। এটা একটু স্পট হয়ে গেছে না ভাই? জি জি জি। এটা মাংস চলে যাবে? মাংস চলবো, আপনি আমার এটাও দাম টাম বলতেছে, সমস্যা নেই। এগুলো আপনার 12 কিলো চলে নেন, উঠে যাবে না? জি জি। আচ্ছা, পাটাগুলো একটু দেখেন, একদম মিষ্টি। পায়ের স্ট্রাকচার। এগুলো কুষ্টিয়া থাকলে বলবো ব্রাহ্ম, আমরা তো বলতাম না, প্রিয় শাহিওয়াল বলবো। শাহিওয়ালি বলবেন? কত টাকা বলবেন? একবার বলে দেন। 220 বলি, আর যদি বিক্রিটা 180। 180। এগুলো এই কটাই আছে আপনি? হ্যাঁ হ্যাঁ, শেষ। আর হাটছেরা বড় গরু তো মনে হয় আপনার কাছে দেখলাম নাকি? সব সময় পাই বড় গরুই? জি সব বড়। আচ্ছা ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। আপনার কাছে ওইদিকে ব্রাহ্ম বাচ্চা। ওটা বিক্রি হয়ে গেছে 1 লক্ষ টাকার? ছোটটা না? না না, এইদের ওইদিকে কালো। এই সোজা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারই? জি আমার। ওই কালোটা? হ্যাঁ হ্যাঁ। ওইটা তো আমি দেখে আসলাম। এখন দিকে আসছেন? হ্যাঁ, ওইটা কত? এটা দাম আছে 170, কেউ যদি নেয় তাহলে 150-এর উপরে পাবো। 150-এর উপরে টাকা দিচ্ছি। ওই কোনায় যেটা বাধা জি, প্রথমে জি, জি, ঢুকতেই 150-এর উপরে লাগবে? ওটা ব্রাহ্মা বলছেন? জি জি। এটা ক্রস দাম। তাই না? আচ্ছা, জাত নাম দাম। তো ফোন আসলে বাচ্চা দিতে পারবেন বড় বড় সাইজের? সব সময়। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। জি আসসালামু আলাইকুম। সুন্দর সুন্দর গরু এবং মাশাআল্লাহ এখানে খামার উপযোগী গরু পাওয়া যায়, মাংসের উপযোগী গরু। বিস্তর হাট। খুব সকালে রওনা দিয়েছি এবং ডিজাস্টার জার্নি, একেবারে নদী পথে, বৃষ্টি, যেটা সবসময় ভয় কাজ করে নদী পথের, সেই বৃষ্টি, উচ্চ ঢেউ সব কিছুই পেলাম। তো খুব ভোরবেলা রওনা দিয়েও মানে আমাদের রুটটা হচ্ছে ভুল হয়েছে আসার জন্য, যার ফলে কিছুটা সময় বেশি লাগলো। এদিকে মূলত মাংসের উপযোগী গরুই পাওয়া যাচ্ছে, গাই গরু। এটা পুরোটাই গাই? জি জি, পুরোটাই গাই। এটা কত টাকা চাচ্ছেন? এটা ভাই দাম আছে 110। 110? এত বড় গরু 110? যে আমরা ব্যাপারে আমরা এত দাম চাই গরু বেশি। কত কয় দিছো? 110 দাম চাই আর কি ভাই, বেচা কিনে একবার 80 পিস, আর গরু নিলে 130 কইরা। এগুলো 180 বললেন? উদা 80 হ্যাঁ
উদা 80 আমাদের পাইকারি লেট ওইটা তো নিলে ওয়েট নিলে উদা 400 টাকা ওয়েট নিলে 400 লাইভ ওয়েট। লাইভ ওয়েট 400 400 টাকা কেজি। আচ্ছা, এটা গাব আছে নাকি ভাই? শুধু 80,000 টাকা। উদা 80,000 টাকা মাশাআল্লাহ। নিলে ভাই দাম চাইলে 160 নিলে একবার 130 পিস লেট। আরে বাহ, চমৎকার। আর ওয়েট না নিলে শুধু 400 করে। পরে সেই দামে গরু না পেলে তো আমারও মারবে ভাই। না ভাই এই দাম ওই আমাদের ওয়েট নিব না ওয়েট নিব 400 টাকা আমার চাইলে 650 টাকা 600 টাকা ওয়েট। কি নাম আপনার? আর আমার নাম রনি আর ওয়েট নিলে শুধু হাবিব ভাই, এই যে দাম বলছে ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে হ্যাঁ? এক করে দাম বলে রনি ব্যাপারী গাই ব্যাপারীর মধ্যে সবচেয়ে বড় ব্যাপারী। তাই? আর আমার নাম মামুন ভাই, আপনার সাথে পরিচয় ভালো লাগলো। মোবাইল নাম্বারটা একটু বললেন। 017 জি। না সরি বলেছে 013 19 29 72 84। রনি ভাই, রনি ভাই, আজকে বাজার কেমন গেল? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। মন কত করে আজকে? সত্যি করে বলতে বলবেন যে মন কত করে ভাই বিক্রি মন হচ্ছে? যদি এডি না শুধু 22,000 টাকা শিওর? শিওর 400 টাকা কেজি ওয়েট দিমু। আর মন উদা 22,000 টাকা এই গরুটার মধ্যে 7 মণ মাল আছে। আছে। একটা তুলা কম হইতো না জব করে দিমু। তাই? আর যদি মাংস নে কাটটা 600 টাকা কেজি দিব। ভাইরাল কাটটা দিয়ামু 600 টাকা কেজি। ডাইরেক্ট ভাইরাল এটা 600 টাকা দিয়ে আসবেন? কাটটা জায়গা দিয়ামু 600 টাকা কেজি। শিওর? শিওর 600 টাকা কেজি দিমু কাটটা। আপনার নাম্বার আরেকবার বলেন। 600 টাকা কেজি কাটটা। নাম্বার আরেকবার বলেন। 013 হ্যাঁ। 19 29 72 84। অনেক ধন্যবাদ ভাই, ভালো লাগলো। ইনশাল্লাহ। কাটটা দিয়ামু। দাও বলে দাও। কাটটা দিয়ামু। যাই হোক, যদি কথা কাজে ঠিক থাকে তবে তো অনেক ভালো। বিশাল দেই গরু দেখতে পাচ্ছেন। আমরা আরো দুই একটা জায়গায় এই গাই গরু নিয়ে কথা বললে হয়তো মার্কেট ইনফরমেশনটা আরেকটু ভালো জানতে পারবো। দেশাল গরুর সম্ভার। এটা কেমন টাকা দাম চাচ্ছে ভাই? 82,000। বেচা বিক্রি কেমন হবে? তাই না? মন কেমন চলছে এগুলো যদি জানতে চাই ভাই? দেশালের 26, 25, 26। আচ্ছা, আজকে বাজার কেমন পেলেন একটু কথা বলি আপনার সাথে। দম? এদিকে চারিদিকে পানি এই কারণে নাকি না? পানির কারণে বেচা কিনি না। ও, ঢাকার ক্রেতারা আসেন এখানে? ঢাকার থেকে লোকজন আসেন এখানে? কম, আশেপাশের লোকজনই আসে। আচ্ছা, হাট তো মূলত এখানেই শেষ নাকি ভাই? হাট এখানেই শেষ না? ওদিকে গেছি আমি, হ্যাঁ এই পাশটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। যাই হোক, মোটামুটি গাই গরুর সেগমেন্টটা থেকে একটু বের হয়ে যদি আর কোনো ভালো বাচ্চা পাওয়া যায়, এবং ওইখানে যে বড় গরু দেখেছিলাম আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো এবং কন্ট্যাক্ট নাম্বারটা নেওয়ার চেষ্টা করব। গরু বিশেষ করে প্রথম গরুটা সুন্দর। আমরা চেষ্টা করি হাটের রিয়েল পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য এবং ব্যাপারী ভাইরা যারা থাকেন ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে সরাসরি আপনি ওনাদের সঙ্গে কথা বলে নিতে পারেন। আমরা ওই পাশে আরেকটা গরু আছে, একটু গরুটা দেখি। এই যে দেখেন গরুটা, মাশাআল্লাহ। এই গরুটা কার চাচা? আপনাদের? বিক্রি হয়ে গেছে নাকি না? ও, কেমন টাকা দাম চাচ্ছেন? 1,80,000। দাঁতে কয়টা হয়েছে? 4 দাঁত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হাইটটা তেমন ভালো না। সেই ওই পাশের বড় গরুটার বিস্তারিত একটু নিতে পারলে আমরা আশা করি এই হাটের প্রতিবেদন আমরা শেষ করতে পারবো। ভাই, এই গরু যার উনি আসছেন কে? আপনার? স্পিড খাচ্ছেন আপনি আপনার গরু? আচ্ছা, এই গরুটা কয় টাকা ভাই? এই গরুটা কয় টাকা? দামটা 260 আর নিলে যে ওই না 2,20,000 দাম হবে। এইটা লালটা? বড় ব্যাপারী ছোটন ভাই দেন আমি কই দিই। হ্যাঁ, ছোটন ভাই সবচেয়ে বড় ব্যাপারী প্রত্যেক সপ্তাহে 70টা গরু বেছে। আর যত হাই কোয়ালিটির গরু আছে সব ছোটন ভাইয়ের
ইয়াতে সেটা গড়াতে পাইবে সবসময় যোগাযোগ করবেন ফোন নাম্বারটা বলে ছোটন ভাই আর হাবিব ভাই নাকি? জি জি আর একটা মায়া দেখে বিয়া করছে না আচ্ছা, সেটা ভিন্ন বিয়া কথা। করছে না একটা সবার কাছে জাতির কাছে আসেন একটু গরুর কাছে আসেন। ঠিক আছে হাবিব ভাই, ধন্যবাদ। ভাইটার হাইটটা একটু বললেন কষ্ট করে। এটা হাইট আছে আমরা 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ফুট 60 ইঞ্চি। আচ্ছা, যাতে কি বলবেন এটা? এটা সিন্ধি সাইওয়াল কম সিন্ধি শাহিওয়াল বলবেন না? রাজস্থানের মতো মাথা। আচ্ছা এটা করছেন নাকি আচ্ছা, ওইটা বলছি ভাই, এটা কয় দাঁত হয়েছে বললেন? এটা দুইটা 2 দাঁত না? দাঁতকে আমরা একটু দেখতে পারবো ভাই? নাত ভাই দেখানো যাবে না না? আচ্ছা নাত নাই তো নাত দিলে দেখানো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এখনো অনেক বড় হবে তাই তো ভাই? আচ্ছা, মাশাআল্লাহ গোটা সুন্দর। ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ছোটন ভাই। 017 97 84 44 12 আচ্ছা, পাশে গোটা একটু আসেন ভাই। কি জাতে বলবেন ভাই গোটা? করছেন নাকি কি ক্রস? করছেন মানে সাইওয়াল ক্রস, আচ্ছা শাহিওয়াল ক্রস। আচ্ছা, কত টাকা চাইবেন ভাই? ফিজা মারে মে জানা এটা এক কাছে করছ আর কাছে ফিজিয়া আচ্ছা, এটা করছেন মানে সাইওয়াল ক্রসের মধ্যে শাহিওয়াল। এটার হাইট কত আছে ভাই? আর আমরা 6.5 সাড়ে 6.5। ওটার থেকে উঁচা, মানে 65 বলছেন আপনি ভাই? আচ্ছা, কত টাকা দাম চাইবেন এটার ভাই? দামটা 260 আর যে না 210 দাম হবে একদম। আচ্ছা, ফোন দিলে কথা বলার সুযোগ আছে ভাই? না না হ্যাঁ, কোন দিলে কথা আপনার সুযোগ আছে। এটার ওজনে আনুমানিক কেমন আসছে ভাই এই গরুটা? এটার ওজন আপনার 7 মণ আছে 7.5 মণ। আর ওই পাশেরটা ভাই? এটা 7 মণ 7 মণ। এই গরুটা তো এখন অনেক বড় হবে ভাই। বড় গো ভাই হ্যাঁ, গরু মাস্টার কফি মাস্টার কফি মাশাআল্লাহ। আসল প্রেসিডেন্টকে পাঠিয়ে লই ঠিক আছে তো এই হাটের মধ্যে কি আপনি আর এই হাবিব ভাই দুজনেই বড় বড় গরু করেন? আমার ভাই আছে কাউসার কাউসার ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই গরুটা কত টাকা চাচ্ছেন? এর দাম চাইছে 3.5 দাম চাইছে 65 আচ্ছা, এটা যে হইনে 40000 দাম পড়বে 140 না? আচ্ছা, এটা হাইট কত আসছে ভাই? ধরুন না 4.5 4.5 না, 50 নিচে আছে মনে হয় ভাই। 48 আমরা দেন এমন হয়ে আছে বড় কত গরু গরু বাচ্চা গরু একবারে। এটা কি জাত বললেন ভাই? সাইওয়াল শাহিওয়াল। সাইওয়াল এটা একবারে কত হলে রাখবেন ভাই? এটা একবারে 40000 দাম পড়বে যে হইনে 2000 কম পড়বে 38000 দাম পড়বে। আচ্ছা, পাশেরটা ভাই এটা দাম কম কত? সাইওয়ালের মধ্যে সিন্ধে এটার মধ্যে আছে আপনার এটা নলটা। আচ্ছা, নকলটা হ্যাঁ এটার দাম চাই 35 আর যে হইনে ওটা 115 দাম পড়বে 115। 115 এটা মাগনা ফানির দাম। তাই না? হ্যাঁ আচ্ছা, এই মোটামুটি ভালো বাছুর আছে আজকে আপনার কাছে। আর বালা বাছর বেচ চালাইছে বালা বাছর আছেন ভাই। আচ্ছা, যাক অনেক ধন্যবাদ ভাই, সময় দিলেন। দর্শক, আজকের সেই হাট পরিস্থিতি আমরা কিছুটা দেখানোর চেষ্টা করলাম এবং ভাইয়ের নাম হচ্ছে রনি ভাই। না ছোটন ছোটন ভাই। আমার বড় ভাইয়ের নাম কাউসার কাউসার ভাই। তো ওই যে গরু দুটা দেখালাম, গরু দুটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার। এটা থাকবো এটা ফোন দিলে পাইবো ফোন দিলে পাওয়া যাবে? পাওয়া যাবে। আচ্ছা, এটা আমরা বাড়ি 22 মন আমি এটা আমার হাইটটা একটু দিয়ে আপনাদেরকে এই গরুর হাইটগুলো একটু বুঝিয়ে দিচ্ছি কাছাকাছি। এই গরু লাগাতে হারে ননায়ন মোটামুটি ননায়ন বোঝা যাচ্ছে যে কাদের থেকে কিছুটা নিচে হবে। সামলা দেন 55 56 আছে মনে হয় ভাই, এরকম হবে আশা করা গরু যায়। হইব ভাই পুরো 700 গরু হইব। আচ্ছা, 7 লাখ ব্যস্ত হবে দেশ। যাই হোক দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে নতুন হাট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। সবার সুস্থতা কামনা করছি। ভিডিওটি এখানে শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।